কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্ব তারকা, একজন বলিউডের বাদশা শাহরুখ খান, অন্যজন ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার মুহূর্ত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তদের মধ্যে তৈরি হয় তীব্র উচ্ছ্বাস। অনেকেই একে ইতিহাসের বিরল মুহূর্ত বলে আখ্যা দেন। কলকাতা যেন সাক্ষী থাকলো এক অনন্য তারকা মিলনের। বর্তমানে গোট ট্যুর অফ ইন্ডিয়া 2025 এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। শনিবার তিনি কলকাতা সফরে আসেন। শহরে আয়োজিত এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বড় চমক। অনুষ্ঠানে উপস্থিত হন শাহরুখ খান। দুই তারকার দেখা হওয়ায় মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে প্রবেশ করে প্রথমে উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের সঙ্গে করমর্দন করেন শাহরুখ। এরপর শুভেচ্ছা জানান আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলকে। পরবর্তীতে এগিয়ে যান মেসির দিকে। দুজনই হাসি মুখে হাত মেলান, অল্প সময় কথা বলেন, পরে একসঙ্গে ছবিও তোলেন। সেই দৃশ্য ক্যামেরাবন্দী হয়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য। এই অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা। তার ম্যানেজার পূজা দালদানি উপস্থিত ছিলেন, সঙ্গে ছিলেন তার সন্তানরাও। বিশেষভাবে নজর কাড়ে কনিষ্ঠ পুত্র আব্রাম খান। মেসির সঙ্গে আলাদা করে ছবি তোলে সে। ফুটবল তারকাকে সামনে পেয়ে আব্রাম ছিল দারুণ উচ্ছ্বাসিত, মুখে আনন্দ স্পষ্ট ছিল। এই ছবিও দ্রুত ছড়িয়ে পড়ে অনলাইনে। অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় চিরচেনা স্টাইলিশ লুকে। সাদা টি শার্টের উপর ছিল হলুদ কার্ডিগান। উল্লাসরত দর্শকদের ভিড়ের মধ্য দিয়ে তিনি এগিয়ে যান তারকাদের দিকে। ভিডিওতে দেখা যায় তার স্বাচ্ছন্দ্যপূর্ণ উপস্থিতি। দর্শকেরা করতালি ও চিৎকারে স্বাগত জানান। পুরো পরিবেশ ছিল উৎসবমুখর। এই সাক্ষাৎ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়ার ঝড় ওঠে। একজন লেখেন, ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়ার মতো ছবি। আরেকজনের মন্তব্য, দুই মহাতারকা একই ফ্রেমে। অনেকেই একে স্বপ্নের মুহূর্ত বলে বর্ণনা করেন। ভক্তদের মতে এমন দৃশ্য সহজে ভুলে যাওয়ার নয়। এর আগে 13 ডিসেম্বর সকালে বিমানবন্দরে শাহরুখ ও আব্রামকে দেখা গিয়েছিল। তখনই কলকাতা সফর নিয়ে জল্পনা শুরু হয়। 11 ডিসেম্বর এক্সে শাহরুখ নিজেই ইঙ্গিত দেন মেসির সঙ্গে দেখা হওয়ার বিষয়ে। কলকাতা সফরে মেসি সল্ট লেক স্টেডিয়ামের কাছে নিজের 70 ফুটের মূর্তি ভার্চুয়ালি উন্মোচন করেন। এরপর তার যাওয়ার কথা হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লিতে। বিনোদন ডেস্ক, NPB।